এই যে একটা ইলিশ মাছ পেয়ে গেছি, বসিতে ধরছি ইলিশ মাছ। আসসালামু আলাইকুম, আপনারা আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম যমুনা নদীতে মাছ ধরতে। আমি আর আমার টিম, দেখতেই পারলেন সবাই আসলো। এই আমার বড় ভাই সোহেল ভাই বসে রয়েছে এখানে। তো সবাই আমরা নৌকায় উঠলাম। আমাদের নৌকাটা কিন্তু টোটালি ফিল আপ হয়ে গেছে, মানে একটু নৌকা ফুল হয়ে গেছে জিনিসপত্র দিয়া। এই দেখেন এখানে রডগুলো আছে, বাজার টাজার শাক সবজি সব মিলে জিলে পুরাটা হচ্ছে একদম ফিল আপ। আমাদের গ্যাসের সিলিন্ডার সবকিছু মিলে ভরে গেছে একদম। এই যে যমুনা নদী, কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব ট্রলার ছেড়ে। আমাদের টোটাল 8 জনের গ্রুপ, আমরা যাচ্ছি আজকে মাছ ধরতে। তো এখানে যাব, তাবু করব, 3-4 দিন থাকবো। অলরেডি আমাদের বাজার করা হয়ে গেছে, খিচুড়ি সবজি নানা রকম খাবার হবে। আসলে আমরা কিন্তু মাছ ধরা থেকে বেশি বিনোদন পাই হচ্ছে রান্না বাড়া খাওয়া দাওয়া নিয়ে, যেটা আপনাদেরকে আমি ভিডিওতে দেখাই এবং আশা করি আপনারা সবাই অনেক উপভোগ করেন। তো আসলে আমার এই ভিডিওগুলো কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা এখন এখান থেকে যাব হচ্ছে পয়েন্টের উদ্দেশ্যে রওনা করব কিছুক্ষণের মধ্যেই। তারপরে পয়েন্টে যেই হচ্ছে বাকি আপডেট দিব এবং ট্রেন করা দেখাবো। সম্পূর্ণ ডিটেলস থাকবে ভিডিওতে, তো সাথেই থাকুন আর দেখতে থাকুন। জায়গায় নাই বলা চলে, উঠলাম। সমস্যা নাই, সোহেল ভাই হাতার পারেন তেলে কেবল টলার লাগেনি, তেলে একটু রাস্তা হাতে দিতাম। আপনি কি চালাবেন? লোক বেশি ড্রাইভার ছুয়ালন। এই রবিন ভাইয়ের হাতে, রবিন ভাই 15 Pro Max না পাইতে যাইব নি? পকেটে বই রাখছেন, পকেটে। হ সেভে রাখেন। গন্তব্য স্থানের উদ্দেশ্যে এখন আমরা রওনা করব। বাকি কথা হবে গন্তব্যে যে, সেই পর্যন্ত আপনারা যমুনা নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের সাথেই চলুন। আমাদের বাবু ভাই আছে আমাদের সাথে, ট্রলার স্টার্ট করবে এখন।
ও জিনিসপত্র নামাইতে নামাইতে হাঁপাই গেছি। কি পরিমাণ জিনিসপত্র, আসলে অভাবনীয়। ট্রলার পুরাটাই ভরা ছিল। এই দেখেন কত কিছু, সংসারপাতি, শাক সবজি সব আছে। সিলিন্ডার, আমাদের পানির বোতল, সিপ, আরো কিছু ব্যাগ ছিল যেগুলো নেওয়া হয়ে গেছে। এই যে সবাই রেডি করতেছে। এটা তাবু। ফ্যানটা কি ঘুরে? নদীর বেড়ার ফ্যানও লাগবো, দেখছো নি? ইয়ল্লা সুয়েল ভাই উনি কি জানি বানাই হেলাবেন সে। কি করে? খাবারের সামগ্রী সবই আছে, রুটি টুটি, শাক টাক, ডিম, এই যেমন বদনাও আছে। এটা কি জানি করবো আল্লাহ জানে। বিস্কিট না কেক বোঝা যাইতেছে না, সব খালি খাওয়ানোর জিনিস। এখন পয়েন্টে যাইতে হবে। অনেকেরই বসি রেডি করা শেষ, বড় বড় সীসা লাগিয়ে ঝুলিয়ে রেখেছে। 80 গ্রাম 80 গ্রাম 100 গ্রাম সীসা, পর্যায়ক্রমে রড ঝোলানো শেষ। এদিকে মতিচুরের লাড়ু হচ্ছে। মতিচুরের লাড়ু নাকি? আগের ভাই মতিচুরের লাড়ু বানানি শেষ নাকি? যে রড, শুধু রডের আর রড, মানে রডের মেলা। একটা ফ্যানও আছে। এই যে আমাদের বোর্ড, এটা এখানেই থাকবে আপৎকালীন সময়ে ব্যবহার করার জন্য। আর আমাদের বাকি সব ওদিকে বাইরে বসছে, এদিকে মাঝখানে আরেকজন আছে টিম টাঙ্গাইলের, তারপরে আমরা বসছি। আমার এখনো কিছুই রেডি করা হয় নাই, ঘুরতেছি ফিরতেছি দেখতেছি। কিছুক্ষণের মধ্যে বসি রেডি করব। এখন খাবার দাবারের একটা ব্যবস্থা আছে, খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। আজকে মনে হয় দুপুরে খাওয়া হবে না, সরাসরি একবার রাত্রে খেতে হবে। দেখা যাক কি হয়, কি রান্না হবে তাও জানি না, আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। এই যে টোপ ফালানো শেষ, আমি টোপ ফালাই দিছি। মাসুদ ভাই চার করতেছে। আমরা 4টা বসি ফালাই দিছি, বসি টসি রেডি করে। অনেকক্ষণ সময় লাগলো। কলা পাতা বিছাই দিছি মাছের খাওয়ার জন্য, খাক। এই যে ঢেল পড়ে গেল, চার করা হচ্ছে নদীতে। এই যে চার, দেখেনি চার বানানো হচ্ছে। চার করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে মাছ চলে আসবে খাওয়ার জন্য। সোহেল ভাই টোপ বানাচ্ছে। আজকে ভাত রান্না তো একটু মুশকিলই। আর বানানো খালি একটু পরে যাবো, ওই যে বসে বসে খালি রবিন ভাই কি বানাইতেছে? রবিন ভাই লাটিম বানাইতেছে। রবিউল কি করছে তোমাদের? কাজ চার করা হচ্ছে। এই যে মিজান ভাই চার করতেছে। 100 পারফেক্ট। কাতল মাছ সালামাল কি দিবা দিল আইব কইছে বাবু। চার করা প্রায় শেষ, চার করা শেষ, উঠে যাচ্ছে। চার করা শেষ হয়ে গেছে আমাদের। খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? কখন লাগবো? কখন?
পাক করবেন না হোটেল থেকে আজকে? না রাতে তো পাকি করলাম খিচুড়ি আজকে কি পাকবো? খিচুড়ি আজকে বস। দেখি শেষ বিকেল 3:16 বাজে, মাছ হিট হয়নি কি আজকে? সম্ভাবনা আছে হিট হওয়ার। সাথেই থাকুন, দেখতে থাকুন। আপনারা কেটে কেটে দিই। এই যে আমাদের ট্রেন রেডি হয়ে যাচ্ছে। ঘুরাই দেন ভাই। কি টোপের মধ্যে আঠা দিবেন সেননি? টোপ যাতে না খুলে নাকি? এই যে ট্রেন আমাদের তাবু করা শেষ প্রায়। এখানে একটা তাবু হবে, আমাদের ওই পাশে কিন্তু আরো একটা তাবু হবে। একটা তাবু এখানে। ও পাখি, দোয়েল পাখি, আমাদের জাতীয় পাখি। এখানে একটা ট্রেন আর এই পাশে আর একটা ট্রেন হবে। যে দিক দিয়ে একটা ট্রেন হবে, এই পাশে একটা ট্রেন করবো আমরা। আমি আসলে কাজ করতেছি, এই যে টোপ বানাচ্ছি, এর মাঝখানে ভিডিও করতেছি, দুইটা মিলে একটু লুস্তুর অবস্থা হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরেও কন্টিনিউ করতে হচ্ছে। সাথে একজন থাকলে ভিডিও করতে ভালো হইতো। আসলে ভিডিও করতে যে আমি আমার টোপই বানাইতে পারতেছি না। আমি এখনো ছাতুর টোপ বানাই দিয়ে পারিনি, শুধু ডিম রুটি ফেলাইছি 3টা। আমরা এইখানে একটা ট্রেন করব কিছুক্ষণের মধ্যেই, সেটা আপনাদেরকে দেখাবো, তো সাথেই থাকুন। এই যে আমাদের পাশের ভাই নৌকা দিয়ে চার করতেছে। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, প্রায় শেষ। কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। এই যে আমাদের ট্রেন, আমাদের তাবু হচ্ছে এইটা। টাবুটা সরাই নাই ভাই, ভিতর দিকে টাবুটা সরাই দেন। টাবুটা চমৎকার ভাবে ফিটিং করা হয়েছে, যদিও অনেক পরিশ্রমের বিনিময়ে আমরা ফিটিং করতে পেরেছি। সুন্দর হয়েছে। চার করা শেষ। চার করে বাবু ভাইরা চলে আসতেছে। আমার কাপড় চোপড় খোলা, ম্যাক্সিমাম কাপড় চোপড় খোলা, গরমের ঠেলা কাপড় চোপড় খুলে গেছে কাজ টাজ করে। এই যে অবস্থা। আমি এখন গোসল করব। গোসল করার পরে বাকি কাজ করতে হবে। শরীর একদম ঘেমে ময়লা হয়ে গেছে, খালি গায়ে দাঁড়ায় আছি। টোপও ফেলতে হবে এর মধ্যে, টোপ ফেলে গোসল করবো। এই যে একটা ইলিশ মাছ পেয়ে গেছি, বসিতে ধরছি ইলিশ মাছ। ইলিশ মাছটা এখন তাজা আছে, লড়তেছে। গোসল করতে গেছিলাম, তখন ধরতে পারলাম। অরিজিনাল ইলিশ না? জি। হ্যাঁ, একবারে টাটকা ইলিশ না? আমরা এরকম ইলিশ মানে দেখি না এরকম। এই যে মানে পদ্মার ইলিশ তো স্বাদ, যমুনা। আর হইছে আপনার বাজারে তো ইয়া করে কি জানেন, কয়টারে ফরমালিন টরমালিন বরফ টরফ থাকে, এটা একদম টাটকা। যাই হোক, আমি গোসল করতে যেতেছিলাম, মানে গোসল করার সময় এটা পাইলাম, ট্রলারের মধ্যে জন্য নিয়ে আসলাম। ওই যেটা বলছিলাম গোসল করতে হবে, তো আসলে আজকে কাজ শেষ করতে করতে মানে খাওয়া দাওয়া করতে পারিনি, এই জন্য ভিডিও এরকম করা হয় নাই। তো আসলে আজকের ভিডিও পর্যন্ত শেষ। আমি এখন গোসল টোসল করবো। দেন নেক্সট পার্ট হবে আমাদের রাতের ভিডিও, কারণ রাতেও আমাদের অনেক কাজ থাকে, দুইটা ভিডিও একসাথে করলে অনেক বড় হয়ে যায়, এর জন্য আলাদা আলাদাভাবে করবো। এখন হচ্ছে রাতের ভিডিও আলাদা থাকবে, এটা হচ্ছে দিনের ভিডিও। আজকের মতো দিনের ভিডিও শেষ। দেন নেক্সট পার্ট হচ্ছে খুব দ্রুতই আসবে রাতের ভিডিও। যে প্রথম যেদিন আমরা এই যমুনাতে মাছ ধরতে আসছিলাম, সেদিন রাত্রে আসলে আমরা কীভাবে কী করলাম, কী রান্না করলাম, কীভাবে কী হইলো, এইসব ব্যাপারে। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখতে পারেন। আর এরকম মাছ ধরার ভিডিও রেগুলার দেখতে অবশ্যই আমাদের সাথেই থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।